এটা মালয়েশিয়াতে সবাই জানেন, মালয়েশিয়ার প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক সৌন্দর্যের আপনারা ভিডিও দেখতে চেয়েছিলেন, সেই হিসাবে আমি একটি লং ভিডিও নিয়ে আসলাম ফরাদ বেজি মালয়েশিয়া থেকে। তো সবাই একটু ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখেন এটা হচ্ছে তাদের এই যে বাড়ির পাশে, এখানে দেখেন এটা হরেক প্রজাতির ফুল আছে, আমি নাম জানি না। এই যে দেখেন আমি আপনার ফুল গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এটা যে বাড়ি, ওনাদের বাড়ি। এই আরেকটা আছে ফুল গাছ, আমি একটু জুম দিয়ে দেখাবো। কাছে যেমন জঙ্গল, আমি আবার ঝোঁক প্রচুর ভয় পাই। এই যে এখানে আরও আছে, এখানে আছে সামনে এই যে গ্যান্ডারি। এটা আপনাদের যাদের লাগবে চলে আসবেন, দিয়ে দেবে একদম ফ্রিতে, কোনো যত্ন নাই, আপনি নিজে থেকে বেড়ে উঠেছে। এখানে কোনো চাষবাস না, চাষবাস ছাড়াই হচ্ছে। এই দেখেন হরেক রকমের ফুল। এটা আরেকটা ফুল, এটা আরেকটা ফুল। ওই সামনে আরেকটা যেটা সাদা দেখা যাচ্ছে ওটা টগর ফুল, সেটা আমি নাম জানি, এটা আমি নাম জানি না। এটা কি ফুল এটা আমি নাম জানি না, এটা আমি আসলে বলতে পারবো না। এটা একটা জবা জানি, এটা কালারটা ভিন্ন, সেটা কোন কালারের সেটা বলতে পারবো না। এই আরেকটা জবার এই আরেকটা কোয়ালিটি। আর এই যে ওই পাশে নানা খেয়াল দিয়েছে। মাছ ধরা দেখাবো না আজকে আপনাদেরকে, মাছ ধরা দেখাবো আরেকদিন। আরেকটা ফুল, এটা হচ্ছে মেবি নয়নতারা। আর হলুদটা কী ফুল আমি জানি না, হলুদটা ফুল আমার জানা নাই, নাম জানা নাই। যাই হোক, এটা মানে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় হয়, বাড়ি ছাড়া। আর এই একটা গাছ অনেক পুরাতন গাছ, অনেকে বলে এটা 100 বছর আগের, সেটা আমি বলতে পারবো না আসলে কত বছর আগের। এখানে জনগণ বলেছে 100 বছর আগের। এটা মেবি শিমুল গাছ, তুলা। এই যে তুলা নিচে পড়ে আছে। আরেকটা জিনিস, যে ফুলগুলো প্রচুর, এখানে এটা কী ফুল আমি জানি না। জঙ্গলের ভিতরে প্রচুর ফুল থাকে। ওই যে পেঁপে গাছ একটা, এর ভিতরে জঙ্গলের ভিতরে পেঁপে গাছে উঠে রয়েছে। আসলে এই দেশের ওই যে আরেকটা ফুল আছে ওইদিকে, এই যে দেখছেন কী সুন্দর ফুল, মানে ফুলের শেষ নেই, ফুলের সমাহার বলা যায়। এখানে এই যে সামনে আপনার এই যে ওটা মাঠ, এটা রাস্তাতে মানুষ যাতায়াত করতেছে। এই দেশের মানুষও এই যে মাছ ধরতেছে এখানে, এই দেশের জনগণ এখানে মাছ ধরতেছে। তারপরে হচ্ছে এই যে এখানে আপনাদের পরিবেশ তো দেখালামই। ওইদিকে আপনার জবা ফুল আছে আর বিভিন্ন ফুল আছে। সব মিলিয়ে আসলে এখানে প্রাকৃতিক দৃশ্যগুলো খুব ভালো লাগে আমার কাছে। যাবো আসাম। আরেকটা জিনিস আছে আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, বাংলাদেশের লিচুর মতোই স্বাদ রামবুদান। এই দেশে বলে রামবুদান, এটা কেন পাকে নাই, কাঁচা। দেখেন কি অবস্থা, যে আমি যে বলি দেশের ফলন, এটা পাকলে লাল হবে। আমার একটা রিলস ভিডিও আছে, রামবুদান খাচ্ছি, সে ভিডিও আছে। এটা পাকলে লাল হবে, থোকায়। লিচু তো যত হয় এটা চেয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি, অনেকে দেখছেন কি অবস্থা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রামবুদান, মালয়েশিয়ার লিচু আর কি, যেটা মালয়েশিয়ার লিচু, এটা রামবুদান বলে এই দেশের ভাষায়। আর খুব স্বাদ, বাংলাদেশের লিচুর থেকে প্রচুর স্বাদ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।